আমি দিলওয়ার নির্দল সদস্য ফাতেমা মাহমুদ চৌধুরীকে সভানেত্রী হিসাবে প্রস্তাব দিয়ে আমি তৃতীয় বিকল্প ফ্রন্ট হিসাবে আমি এখন ঘোষণা দিচ্ছি। বাকি যে 6 জন রয়েছেন ওনাদের 6 জন থেকে আমরা অফারও দিচ্ছি, যারা আমাদেরকে সমর্থন করবে কম্বিনেশন মিলিয়ে তাদেরকে আমরা সভানেত্রী দিয়ে একটা পূর্ণ বোর্ড গঠন করবো। আমরা কিন্তু ব্যক্তির জেলা পরিষদ হিসাবে আমরা নির্দল আমাদেরকে সমর্থন করে যে বাকি 6 জন থেকে যারা আসবে তাদের নিয়ে একটা বোর্ড গঠন করবো। আপনারা জানেন কংগ্রেস টিকিট থেকে আমি বঞ্চিত হওয়ার পরে আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু ছাত্র জীবন থেকে আমি কংগ্রেস করিয়েছি, কংগ্রেস থেকে বিভিন্ন পাইছি, এমন একটা পার্টি যাতে সব জাতীয় মিলে চলা যায় সেই পার্টির প্রতি আমার একটা আন্তরিকতা আছে। সেটা বারবার আমরা কমিউনিকেশন করছি। দিলওয়ার ভাই রামচন্দ্রী নিমেশনপুর জেলা পরিষদ, আমি জামিয়াসাবাদ জেলা পরিষদের প্রতিনিধি, বারবার যোগাযোগ করছি, সিটিং হয়েছি বইছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার কোনো স্থিতি কোনো স্পষ্ট ক্লিয়ার নাই। জানি না কেন এই ধরনের তারা করে, কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত আমরা স্থিতি ক্লিয়ার। আমরা দুইজন একমত আছি, আহ্বান করি আর তারারে যাতে আমরা সঙ্গে এসে একটা সুন্দর হাইলাকান্দি একটা শক্তিশালী বোর্ড গঠন করার লাগে। বিগত দিনে আপনারা জানেন গুয়াহাটিতে একটা সিটিং হয়েছে, এরপরে আমার এপিসি নবনির্বাচিত সভাপতি গৌরব গগৈ মহাশয়, ওনার সঙ্গে একবার দেখা হয়েছে। তো উনিও বলেছিলেন যে আমাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে সুন্দরভাবে একটা প্রক্রিয়া অ্যাডভান্স করার জন্য। এরপরেও আজ অবধি 10-12 দিন হয়ে গেছে, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো একটা নেতৃত্ব, কোনো একটা অ্যাক্টিভ ভূমিকা আমরা দেখে নেই। আমরা আহ্বান করছি যাতে বাকি 6 জন জেলা পরিষদ মেম্বার, আমরা থার্ড ফ্রন্ট হিসাবে আমরা 2 জন, বাকি যারাই আসবেন আমাদের সঙ্গে ওদেরকে নিয়ে আমরা শক্তিশালী একটা বোর্ড গঠন করব। সেটা একটা ইতিহাস হিসাবে থাকবে। আর আগামী দিনে আমরা নেতৃত্ব এমনভাবে দিয়ে যাব যাতে আগামী 5 বছর যাতে সুন্দর সুস্পষ্টভাবে সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী বোর্ড গঠন করে নিয়ে যাব।